হুজুরে ফরমাইছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শরীফ নিজে শিক্ষা করছেন এবং অন্যজনকে কোরআন শরীফ শিক্ষা করাইন। এই তালিমে কোরআন কিয়ামতের ময়দানো আল্লাহ ফয়লালবর আউয়ালুহা তালিমুল কোরআন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষের বেহেশত দিবা। সর্বপ্রথম কোরআন শরীফ পড়নেওয়ালারে বেহেশত দান করবা, হাদিস শরীফের দ্বারা প্রমাণ। এখন কোরআন শরীফ যে আমরা ইগানের তারিফ, ইগানের প্রশংসা, ইগানের সম্মান, ইগানের মর্যাদা আমরা করতাম কিলাম। আমরা তো মনে করি কোরআন শরীফ একটা বই লেখানি, একটা কিতাবের লেখানি। আসলে ইগান যদিও কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে, ইগানের মাঝে ফয়লা থাকি লইয়া শেষ পর্যন্ত বিসমিল্লাহ থাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস মানা সিন বেসিন বস। একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য কোরআন শরীফও যথেষ্ট। কোরআন শরীফও তার লাগি জীবনের যথেষ্ট। এর লাগে আল্লাহ তাআলা ফরমাইছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষের কোরআন শরীফ শিক্ষা দিছেন। ঈদে কোরআন শরীফ শিক্ষার কথা কইয়া আল্লাহ তারিফ বর্ণনা করছেন মানুষ জাতের। ও আয়াতের তফসির বার করলে দেবা দুনিয়ার মাঝে যে মানুষে কোরআন শরীফরে তালিম এবং শিক্ষা করতে পারছেন, দুনিয়ার অন্যান্য ভাষা এন লাগি অতি সহজ এবং সব কিছুর মূল পুঞ্জি হইল কোরআন শরীফ। কোরআন শরীফ এবং কোরআনে পাক। আল্লাহ নিজে ফরমান ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল। খালি মুমিন হলতে লাগি কোরআন শরীফ আপনার নাই, এবং দুনিয়ার সব মানুষের লাগি কোরআন শরীফ জরুরি এবং দরকার এবং মূল্যবান। সব মানুষের লাগি এটা ফায়দা উপকার। এর লাগে আল্লাহ ডাকিয়া কোন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি তোমরার কাছে এক ওয়াজের কিতাব দিছি। তোমরার রব থাকি, তোমরার আল্লাহ থাকি এক ওয়াজের কিতাব তোমরার কাছে আইছে। জোরে হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের মাঝে আল্লাহ কইন কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমরার রব থাকি, তোমরার আল্লাহ কে থাকি এক ওয়াজের কিতাব আইছে তোমরার কাছে। দুনিয়ার যে কোনো আলিম, যে কোনো দেশ থাকিয়া উকা ফয়লা নম্বর কোরআন শরীফের একটা আয়াত রে ফরন তিলাওয়াত করন। এর বাদে তাই বিষয়বস্তুরে ঠিক করন যে কিতা ওয়াজ করতা, বিষয় কিতা, সাবজেক্ট কিতা। কোরআন শরীফ থাকি আমরা পাইছি আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফ ওয়াজের কিতাব, আল্লাহর পক্ষ থাকি আইছে। সুবহানাল্লাহ হইতাই না না? ইকানো ওয়াজ আছে নি না? না। কোরআন শরীফের মাঝে নমাজ সম্বন্ধে, ইমান সম্বন্ধে, রোজা সম্বন্ধে, হজ সম্বন্ধে, যাকাত সম্বন্ধে সবটা কোরআন শরীফ আছে নি না? না। একজন মানুষের জীবন ব্যবস্থার নাম হইল কোরআন শরীফ, কালামে পাক। আল্লাহ এই কোরআন শরীফের মাঝে সব ব্যবস্থা রাখছেন। এর লাগে আল্লাহ এখন কেন ওয়াজের কিতাব, কিলা ওয়াজের কিতাব দেখো। যারা আমরা মানা বুঝি, অর্থ বুঝি, এইটাই তো মনে করাই কেন ওয়াজের কিতাব, ও আয়াতে ও অর্থ দের, ও আয়াতে ও অর্থ দের। যারা মানা বুঝই না, কোরআন শরীফ তিলাওয়াত করলে বালা লাগে, বালা লাগে, মজা লাগে, মজা লাগে। আল্লাহ ফরমাইছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বলতে কোরআন শরীফে তিলাওয়াত করলে, কোরআন শরীফে পড়লে আমার বান্দা বলতে খালি বালা লাগে, খালি মজা লাগে, ইমান তাজা হয়, ইমানের স্পিড বাড়ে। তাহলে বোঝা গেল আর কোনো কিতাব পড়লে ইলা ইমানের স্পিড বাড়ে না। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানা বুঝুক আর না বুঝুক ইমানের স্পিড বাড়ে নি না? বাড়ে না। ফোন নেওয়ালা মানুষ যারা মানা বুঝইন, অর্থ বুঝইন, এরা পড়লেও ইমানের স্পিড বাড়ে। যারা মানা বুঝইন না এরা পড়লেও ইমানের স্পিড বাড়ে। কোরআন শরীফের একটা হরফ যদি আমি
শুদ্ধ হরি পড়তাম পারি বিনা অজুতে একটা হরবে 10টা নেকি, আর অজু সহকারে যদি নমাজও পড়িতে 70টা নেকি, আর মানা মতলব বুঝা তফসির সহকারে যদি বুঝা কোরআন শরীফের একটা হরফ পড়ি 700 পর্যন্ত নেকি আল্লাহ পাকে দান করেন। একটা হরফে 700 নেকি। কোরআন শরীফের মাঝে আল্লাহ এমন ঘটনা হলাঞ্চন, কোনো আয়াতের মাঝে আওয়ামির বল্লা অর্থাৎ আল্লাহ আদেশ করছেন নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও আদেশ করছেন। কোনো আয়াতের মাঝে আল্লাহ নিষেধ করছেন লা তাকুলুর রিবা, ও আমার বান্দা হল সুদ খাইও না, আর জিনার খান্দাত যাইও না, লা তাকরাবুজ জিনা, জিনার খান্দাত যাইও না, আল্লাহ নিষেধ করছেন। তাহলে আমরা কোরআন শরীফের মাঝে তুকাইলে পাই একদিকে আওয়ামির মানা আদেশ, আর দিকে হইল নাওয়াহি মানা নিষেধ। আর জাতের আয়াত আছে যেটা কাসাসুল আউয়ালিন ও মাউযাতুল লিল আখিরিন, আগের নবী হলদের ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সামুদ এবং আদ আলাইহিস সালাম এরার অবস্থা বর্ণনা করছেন কোরআন শরীফ। ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা বর্ণনা করছেন, ইউসুফ জুলেখার কিচ্ছা কোরআন শরীফ। আল্লাহ ফরমান নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, ও নবী আপনার উপরে আমি আল্লাহ এমন কিচ্ছা হল বর্ণনা করছি, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, যে কিচ্ছা সুন্দর, অতি সুন্দর কিচ্ছা। এই কিচ্ছার মাঝে আমরা ফায়দা আছে নি না? না মাথইন না, ফায়দা আছে নি না? সূরা ইউসুফ নমাজও পড়লে নেকি হইব নি না? হইতো নাই, হইব নি না? সূরা ইউসুফের মাঝে এমন শিক্ষণীয় ঘটনা হলাঞ্চন কোরআন শরীফের মাঝে, এমন শিক্ষণীয় ঘটনা হল বর্ণনা করছেন। এর লাগে আল্লাহ ফরমাইন আমি তোমরার কাছে কিচ্ছা বর্ণনা করছি। তাহলে 3 নম্বর দিক হইল কোরআন শরীফের মাঝে আল্লাহ ওয়াজ করছেন এবং কাসাস বর্ণনা করছেন অন্যান্য নবী হলতের কিচ্ছা, এরার জন্ম তারিখ, এরা কোন দেশে জন্ম নিছেন, তারা কিলা, তারা উম্মত আসলা কিলা, ওটা হলতা বর্ণনা করছেন। এই বর্ণনা বোঝা যায় কাসাসুল আউয়ালিন মাউযাতুল লিল আখিরিন, আগের গুরু মানুষের কিচ্ছা, হেসের গুরু মানুষের লাগে হইল ওয়াজ। যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা কইরা আমরা আল্লাহ কিচ্ছা শুনাইছেন যে এরার উম্মত উল্লাহ চলছেন। আমি আল্লাহ খেউরে গজব দিছি, খেউরে বান্দর বানাইছি, ইটা আমরা সতর্ক করবার লাগে আল্লাহ ওয়াজ করছেন নি না? না মাথইন না, ওয়াজ করছেন নি না? ওইটা ওয়াজ। এখন কোরআন শরীফে যদি আপনি আমি সম্মানার্থে তিলাওয়াত করি তে কত মর্যাদা, কত ফায়দা দেখুক। কোরআন শরীফের মাঝে কিছু আয়াত আছে মহকম মানা আদেশ জাতীয়, নিষেধ জাতীয়, আর কিছু আয়াত হল আছে মুতাশাবিহাত, যে তার মানা বোঝা যায় না। হরুফে মুকাত্তাত যেমন টুকরা টুকরা হরফ আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা ইয়াসিন, কাফ হা ইয়া সাদ, ও যে টুকরা টুকরা আয়াত আল্লাহ বর্ণনা করছেন। আপনি আমি অগুন্তের উপরে বিশ্বাস রাখা জরুরি যে আল্লাহর কালামে পাক যদি কোনো হাবিজ চাবে নমাজও তিলাওয়াত করো, আলিফ লাম রা, নমাজও তিলাওয়াত করো না, তে তিলাওয়াত ফুরা হইতো নাই। এর লাগে আলিফ লাম মিম ওখান থেকে তিলাওয়াত আরম্ভ করো। এগুলো হরুফে মুকাত্তাত, অর্থ টুকরা টুকরা হরফ। এখন প্রশ্ন হইল কোরআন শরীফের মাঝে টুকরা টুকরা হরফ যে আল্লাহ বর্ণনা করছেন, ইটা বুঝি আর আমরা না বুঝি, ইটার উপরে ঈমান আনা দরকার নি না? দরকার নাই। নুমিনু বিহি লা না'লামু কাইফাহু,
আমরা ইতারুরে বিশ্বাস আছে, ইমান আছে, খেনে আল্লাহ বর্ণনা করলা, ইটা তুকানিত আমরা নাই। এটা আল্লাহর কালাম, কালামে পাক। কোরআন শরীফের মাঝে একটা হরফ যদি আমি শুদ্ধ করি পড়তাম পারি, তা আল্লাহ পাকে আমার নেকি দান করবা, আমার আপনার ইমান তাজা হইব। এই নিয়তে আমরা বাচ্চা কাচ্চাইনদের কোরআন শরীফ আমরা শিক্ষা দেই এবং শিক্ষা করি। আর আল্লাহ এই কোরআন শরীফ সম্বন্ধে মর্যাদা দিতে গা ফরমাইছেন, আমি তোমরার গেছে এক ওয়াজের কিতাব আইছে আল্লাহর পক্ষ থাকি, হোক সুবহানাল্লাহ। ওয়াজের কিতাব আইছে। এখন এই ওয়াজের কিতাব আমরা ইগানো দেখো গা, ইগানো যত দেশের আলিম হলাইন ও ওয়াজ ওখান থেকে কোরআন শরীফ থেকে আরম্ভ করেন। এখানে কোরআন শরীফ থেকে আল্লাহর নব্বী ওয়াজ করছেন। হাদিস শরীফ থাকি কোরআন শরীফ বুঝতে হইলে কোরআন বিল কোরআন। কোরআন শরীফের এক আয়াত হইল আর এক আয়াতের তফসির। কোরআন শরীফের তফসির হইল কোরআন বিল হাদিস। হাদিস শরীফ দিয়ে আল্লাহর নব্বী কোরআন শরীফের তফসির করছেন। কোরআন শরীফের তফসির হইল কোরআন বিল ফেকা। ফেকার মুসলা কোরআন শরীফ দিয়া তফসির করা হয়েছে। ফেকার মুসলা ইস্তেমবাদ করছেন আইম্মায়ে মুস্তাহিদিন বলতে। এই কোরআন শরীফের মাঝে অত মর্যাদা, অত সম্মান, অত আল্লাহর কোনো বন্দা হল সারা জীবনে কোরআন শরীফের খেদমত কইরা তার জীবনটার উৎসর্গ করছেন। এর লাগি দেখো গা তফসিরুল কোরআন কত মানছে লেখছেন, যারা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফয়লা তফসিরে জালালাইন শরীফ। বাদে আল্লাহর ওলি মনে করছেন যে আমি তফসিরে জালালাইন সংক্ষিপ্তভাবে লেখলাম, মাইজে বুঝতে হইলে আরো দরকার বুঝানি, আরো দরকার বুঝা। এর বাদে লেখছেন 3-4 খণ্ডে তফসির, তফসিরে দুররুল মনসুর। উলামায়ে কেরাম বলতে হাজার হাজার তফসির লেখছেন দুনিয়ার মাইজেরে বুঝাইবার লাগি, তারার জীবনটাও কোরআন শরীফ বুঝাইবার লাগি জীবন দিয়ে বিলীন করে দিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা এই কোরআন শরীফের পক্ষে আমরা যদি থাকি, কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন শরীফে আপনারে আমারে সাক্ষী দিব কিয়ামতের দিন আল্লাহ, ও আমি কালামে পাকে তোমারও বন্দায় পড়ছে এবং সম্মান করছে। আমরার পক্ষে সুপারিশ করব, আর বিপক্ষে অভিযোগ করব যে আল্লাহ আমার রে পড়ছে না, আমারে মাথায় যেও না, আমার মুখে আসিল না। আল্লাহর যে বন্দা বলতে এমন মানুষ আছেন যে মানুষের কোরআন শরীফের আওয়াজ শুনলে মানুষের বাদ লাগে, খারাপ লাগে। আর এমন মানুষ আছে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলে খালি বালা লাগে, খালি বালা লাগে। এটা হইল রুহানি সম্পর্ক। আল্লাহ নিজে ফরমাইছেন কোরআন শরীফরে যে মানুষে মহব্বত করব, মায়া করব, আল্লাহ এই সমস্ত বন্দাদের ভিতরে আল্লাহ পরহেজগারি দান করবা। আর কোরআন শরীফ থাকি যে মানুষ হইরা থাকবো, কোরআন শরীফের মাদ্রাসা থেকে হইরা থাকবো, আলিম উলামার ওয়াজ নসিহত থাকি হইরা থাকবো, ইটা বালা লাগতো নাই, বুঝন জানো তার মাঝে ইমানও বেমার আছে। আর যে মানুষের ইমান তাজা আছে ইটা খালি বালা লাগবো, বালা লাগবো, ও বালা লাগবো, খালি শুনবো, খালি শুনবার মনে চাইব। ও আল্লাহ কোরআন শরীফের মাঝে মর্যাদা আল্লাহ দান করছেন। দেখো গা এক গুরু মানুষে কোরআন শরীফ পইরা জীবন দৈন্য করছে। ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বেশিরভাগ মানুষ কোরআন শরীফ পড়ি আল্লাহর বন্দা হল হেদায়ত হইছেন, আর বেশিরভাগ মানুষ কোরআন শরীফ পড়ি মানুষ গুমরা হইছেন। কেনে গুমরা হইছেন? হিতায় হয় যে আল্লাহ রব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ মর্যাদাশীল, অত বড় আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মহান, মহান আল্লাহ হিসাবে উদাহরণ দিতে আল্লাহ মহান। আল্লাহ মশার কথা, মাছির কথা, মাখরের কথা কোরআন শরীফে উল্লেখ করলা। খেনে খেনে হইয়া ইটা গুমরা হইছেন। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহর এই বান্দা হল
গুমরা হইছেন কেনে তারা প্রশ্ন করে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ মশার কথা, মাছির কথা, এর বাদে মাখরের কথা, ফিফরার কথা কুরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন। সূরায়ে নমল আছে না সূরার নাম, মাতন্য আছে নি না? সূরায়ে আনকাবুত মাখরের নাম আছে। বাহুদা শব্দ মশার কথা আল্লাহ উল্লেখ করছেন, মাছির কথা আল্লাহ উল্লেখ করছেন। মশা মাছির কথা কিতার লাগি আল্লাহ উল্লেখ করলা? আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লা শানুহু আল্লাহ অত ছোট ছোট জিনিসে উল্লেখ করলা খেনে, ও খেনে কইয়া কইয়া ইটা গুমরা হইছেন, কোরআন শরীফে ইটারে গুমরা করছে, খেনে ইটা আল্লাহ উল্লেখ করলাম। যারা কাফির মুনাফিক ইটা উতা খেনে খেনে তুকাইতা খালি, আমরা খেনে ইটা আল্লাহ নাজিল খোলা তুকানিত নাই। কোরআন শরীফের মাঝে আল্লাহ যত মর্যাদা দান করছেন, সকল আয়াত সকলতে আমরা বিশ্বাস করি, দিলে জানে মনে প্রাণে ইটা হাযা কালামুল্লাহ কুল্লুম মিন ইন্দি রাব্বিনা, সকলটা আল্লাহর পক্ষ থেকে আইছে। জোরে হোক সুবহানাল্লাহ। কুল্লুম মিন ইন্দি রাব্বিনা, এটা আল্লাহর পক্ষ থেকে সকলটা আইছে। এখানে টুকরা শব্দ, এখানে একটা মুতাশাবিহাত আয়াত, মহকম আয়াত, সবটা আল্লাহর পক্ষ থেকে আইছে। আপনি যদি মনে করেন বলে যেমন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন শব্দটা যদি আপনি কোরআন শরীফের মাঝে শুদ্ধ হইয়া পড়েন, আপনার আমল নামার মাঝে 50টা নেকি আল্লাহ দান করবা। আর এমনি যদি ফেরাউন 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 তসবিহ পড়তে নেকি একটাও পাইতা নাই। সেনে কোরআন শরীফের আয়াত মনে কইরা যদি তিলাওয়াত করেন, আপনি নেকি পাইবাই না পাইতাই নাই। এমনকি কোরআন শরীফের আয়াত মনে কইরা যদি আপনি নমাজও তিলাওয়াত করেন, তে নমাজও আপনার হইব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কোন ইমাম সাহেব হাবিজ সাহেব যদি নমাজও ফেরাউনের নাম উল্লেখ করেন, তে নমাজ হইব, সওয়াব হইব, কারণ ফেরাউন কথা উল্লেখ কোরআন শরীফ আল্লাহ করছেন। কথাটা বুঝাইতাম পারছি নি? কোরআন শরীফে আয়াত মনে কইরা এখান তিলাওয়াত করা, এই তিলাওয়াতের মাঝে নেকি আছে, সওয়াব আছে। আল্লাহ রাসূল ফরমাইছেন ফাকরাউল কুরআনা বিলহুনিল আরবে ওয়াসওয়াতিহা, ও আমার উম্মত হল তোমরা কোরআন শরীফ পড়ো আরবীয় কলতের লেহেনে, আরবীয় কলতের সুরে কোরআন শরীফ পড়ো। কেনে কোরআন শরীফের ভাষা আরবি। আল্লাহ নবী ফরমাইছেন আহবুল আরবা লিসালাসিন, 3 কারণে তোমরা আরবি ভাষারে মহব্বত কইরো। লিআন্নি আরবিয়ুন, আমি নবী আরবি, ওয়াল কুরআনু আরবিয়ুন, কুরআন শরীফের ভাষা আরবি, ও লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, বেহেশতি মানুষের ভাষা হইব আরবি। এর লাগে আরবি ভাষারে 3 কারণে মহব্বত হইর, মায়া হইর, নবী ফরমাইছেন। এখন আমরা আরবি ভাষা কুরআন শরীফ ওখানে মহব্বত করতাম, মায়া করতাম, পড়বার সময় আরবীয় বলতে লেনে এবং সুরে পড়তাম। আরবি বলতে জেলা উচ্চারণ করো সিন শিন, রাজা জেলা উচ্চারণ করেন, ওগুলো আমরা উচ্চারণ করতাম। কোরআন শরীফ রে যথায় তথায় পড়লে সওয়াব হইতো না। এর লাগি আল্লাহ ফরমাইছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ও আমার বন্দা হল তোমরা কোরআন শরীফ রে তারতিল মানা তাজবিদ, তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়ো, শুদ্ধ করি কোরআন শরীফ পড়ো। এখন শুদ্ধ করি কোরআন শরীফ পড়তে হইলে কিলা পড়তাম বলে ফাকরাউল কুরআনা বিলহুনিল আরবে ওয়াসওয়াতিহা, আরবি হলতে লেনে, আরবি হলতে সুরে কোরআন শরীফ পড়তাম।